দেখছে AGT Live 24/7। This is AGT Live 24/7। রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে ধলাই জেলা ক্রীড়া দপ্তরের সহযোগিতায় আমবাসা ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। রাজ্যের 8টি জেলার 170 জন অনূর্ধ্ব 14 এবং 17 বালক বালিকাকে নিয়ে 18 সেপ্টেম্বর সন্ধ্যায় 3 দিনের প্রতিযোগিতার শুভারম্ভ করেন ধলাই জেলার সভাধিপতি সুস্মিতা দাস। উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ, কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী, ধলাই জেলা ক্রীড়া আধিকারিক দিবাকর দেবনাথ প্রমুখ। প্রতিযোগিতা চলবে 20 সেপ্টেম্বর পর্যন্ত। Bureau Report, AGT Live 24/7। আমাদের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অন্তর্গত ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের একটা দৈনন্দিন রুটিন, যেটা আমরা সর্বমোট 17টা ডিসিপ্লিনকে নিয়ে ব্লক স্তর, কোনোটা মহকুমা স্তর, কোনো জেলা স্তর থেকে সিলেকশনের মাধ্যমে রাজ্যের আসর করিয়ে সেটাকে আমরা যদি কোনো ডিসিপ্লিনের তাদের পারফরমেন্স যদি বেস্ট থাকে তাহলে সেই ডিসিপ্লিনের খেলোয়াড়দেরকে আমরা HGFI রাজ্যের আসরে আমরা প্রেরণ করি। সেটা আজকে এখানে আমাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা হবে। 8টা জেলা থেকে খেলোয়াড়রা এখানে এসেছেন। আগামী 2 দিন তাদের ক্রীড়া কৌশল, তাদের পারফরমেন্স এখানে দেখাবেন। বিশেষ করে ব্যাডমিন্টন এটা এমন একটা ডিসিপ্লিন যেটা চট করে যে র্যাকেট হাতে নিয়ে খেলা হয়ে গেল, এটা হয় না। এটা নিশ্চিতভাবে সবাই জানেন, ভারতবর্ষের মধ্যে PV সিন্ধু, সাইনা নেহওয়ালের মধ্যে প্রকাশ পাগোদুন, তাবড় খেলোয়াড়রা আমরা দেখছি তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা ইন্টারন্যাশনাল এরিনাতে ঝাঁপিয়ে বেড়াচ্ছে। যদিও আমাদের অলিম্পিকে এবছর ভালো রেজাল্ট আমরা করতে পারিনি। তো বাচ্চাদের নিয়ে এই খেলার এই যে অনুষ্ঠান, আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক ছেলে মেয়ে রয়েছে। তার মধ্যে আজকে শুধুমাত্র 173 জন ছাত্রছাত্রীরা এখানে এসেছেন। আমাদের ত্রিপুরায় ছাত্রছাত্রীর কিন্তু অভাব নেই। বিভিন্ন প্রান্তে অনেক ছাত্রছাত্রী রয়েছে এবং যারা বিভিন্ন মাঠে খেলাধুলা করছে, কিন্তু তাদের সঠিকভাবে পরিচালনা এবং সঠিক জায়গায় পৌঁছানোর যে লক্ষ্য, সেটা লক্ষ্য স্থির করতে না পেরে ওনাদের যে প্রতিভা, সেই প্রতিভাগুলো বিভিন্ন জায়গায় রয়েছে। কিন্তু আজকে যারা অভিভাবক এবং অভিভাবিকারা আপনাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন, এটা একটা গর্বের বিষয় যে ত্রিপুরা রাজ্যের এতজন ছেলে মেয়ের মধ্যে আপনাদের ছেলে মেয়ে আজকে ধলাই জেলায় এসেছে পারফরমেন্স করার জন্য। কারণ সাব ডিভিশন ভিত্তিক থেকে সিলেকশন হয়ে তারপর জেলা ভিত্তিক, তারপর জেলার পর রাজ্য ভিত্তিক এসে পৌঁছেছে। আজকে যারা এই জায়গা থেকে তাদের প্রতিভা দেখাতে পারবে, ওরা হয়তো আন্তর্জাতিক লেভেলে খেলার সুযোগ পাবে। তো আজকে যারা আপনারা এসেছেন আপনাদের ছেলে মেয়েদের নিয়ে, এবং যারা আসেননি অভিভাবক এবং অভিভাবিকেরা, আপনারাও আপনাদের ছেলে মেয়েদের খেলাতে একটু উৎসাহ প্রদান করবেন। কারণ খেলাধুলা করলে আমাদের শুধু শরীরই rule and regulation in the spirit of fair play and sports. Jai Hind, thank you.